দর্শক মণ্ডলী, আমি আপনাদের সবার নিকট জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ শামসু দেওয়ান এবার আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি হযরত রাবিয়া বসরীর জীবনী বা কাহিনী নিয়ে। তাই আপনাদের নিকট এই রাবিয়া বসরীর জীবনীর ক্যাসেটখানা উপহার দিচ্ছে এমএস মিউজিকের পক্ষ থেকে। রেকর্ডিং পরিচালনা করেছেন এম এ মালিক সাহেব। ওরে মন তালাশ কর রে, আরে ওরে অবুঝ মন, তালাশ করিলে পাইবা প্রভু নিরঞ্জন, মনে তালাশ করে। মনরে আমার আরবের অন্তর্ভুক্ত শোনেন তার ইশারা, আরে বস্ত্রানগর এলাকা শোনেন তাই ইশারা। বস্ত্রানগর নামে একটি জায়গা রয়ে যায়, আরে বস্ত্রানগরের নামে একটি জায়গা রয়ে তথায়। বস্ত্রানগরের কথা সবাই দিব কইয়া, ধীরে ধীরে শুই না যাইবেন এই কথা বসিয়া। ধীরে ধীরে বলবো আমি, শোনেন আসে গান, আরে বস্ত্রানগরের কথা করিব বয়ান। বস্ত্রানগরের ভিতর এক ব্যক্তি ছিল, সেই ব্যক্তি অতি গরিব বটে ছিল। ধন সম্পদ ছিল না, আমি সবারে দেই কইয়া। ধন সম্পদ ছিল না, দেখছেন নি ভাবিয়া। গরিব ফালে দিন কাটাইল, গরিব ফালে, গরিব ফালে দিন কাটাইল, শোনেন তার বিধান। মন তালাশ কর রে, তালাশ কর রে, আরে ওরে অবুঝ মন, তালাশ করিলে পাইবা প্রভু নিরঞ্জন, মন তালাশ কর রে। মনরে আমার ধন সম্পত্তি নাই গো বেটার, ধন সম্পত্তি নাই। একে একে তিনটি মাইয়া দিল বিধাতায়। তিনটি মাইয়া হওয়ার পরে কি কর্ম করিল, আবার তাহার স্ত্রী গর্ভবতী দলিলে লেখিল। তারপরে ওই স্ত্রী গর্ভবতী হয়, আমি ধীরে ধীরে এই জায়গাতে দিব পরিচয়। তাহার গর্ভেতে একটা মেয়ে সন্তান হলো, 4 নম্বরের মেয়ে বলে দলিলে লেখিল। সেই মেয়েটার নাম রাখিল রাবিয়া বলিয়া, আমি ধীরে ধীরে এই জায়গাতে দিতে চাই বলিয়া। রাবিয়া তার নাম রাখিল, রাবিয়া তার নাম লেখিল, শোনেন তাই এখন ওমন তালাশ কর রে, তালাশ কর রে, আরে ওরে অবুঝ মন, তালাশ করিলে পাইবা প্রভু নিরঞ্জন, মন তালাশ কর রে। মনরে আমার
রাবিয়া যেই বৎসর জন্মগ্রহণ করে, আয় হায়, রাবিয়া যেই বৎসর জন্মগ্রহণ করে বড় অভাব অনাটন ছিল আরে বস্ত্রা নগরে। রাবিয়া যেই বৎসর ভূমিষ্ঠ হইল, এই অন্ধকার রাত্রের মধ্যে ভূমিষ্ঠ হইল। কেরাসিন তেল হুজুর জুগার তাহার নাই, আরে তেল জ্বালাইবার মতো তাহার ক্ষমতা যে নাই। আর্থিক অবস্থায় এমন গেছিল হইয়া, ধীরে ধীরে ভাবতে লাগলো আপনা গদেই কইয়া, যেই মেয়েটা হয়েছিল রাবিয়া তার নাম, রাত্রের বেলা হয়েছিল আমি জীবনী পাইলাম। আরে রাত্রের বেলায় হইয়াছিল আমার ধীরে ধীরে বলা হইল, ও আরে রাবিয়া তার নাম রেখিল, আরে রাবিয়া তার নাম আরে রাবিয়া তার নাম রাখিল। শুনেন তার বিধান মন তালাশ কর রে, তালাশ কর রে ওরে অবুঝ মন। তালাশ করিলে পাইবা প্রভু নিরঞ্জন, মন তালাশ কর রে। ও ভাই রে ভাই, ভাই রে ভাই, যখন রাবিয়ায় দুনিয়ায় হইল, আল্লাহ তাহার ভাগ্যে কি বা লেখিল। রাবিয়ায় হওয়ার পরে তার পিতা গেল মারা। আমি ধীরে ধীরে এই কথাটা দিতে চাই ইশারা। রাবিয়ায় মরার পরে তার পিতা গেল মারা, ধীরে ধীরে এই জায়গাতে দিতে চাই ইশারা। ধীরে ধীরে এই কথাটা বলিব এইখানে, শুইনা নিবেন যতজন আসে না সে গানে। রাবিয়ার পিতা মরল গো, আমি সবারে জানাই। আবার কিছুদিন পরে মরল রাবিয়ার মায়। এবার গেল পিতা গেল মাথারে, হায়ার তো কেহ নাই, আরে সহায় করিবে তার নাই রে জুরের ভাই। গেল পিতা গেল মাতারে, তার আর তো কেহ নাই, এই যে সহায় করিবে তাহার নাই রে জুরের ভাই। তাই তো একাকিনী হয়ে গেল রে, আরে একাকিনী, একাকিনী হয়ে গেল, একাকিনী হইয়া গেল। শুনেন তাই এখন অমন তালাশ কর রে, তালাশ কর রে ওরে অবুঝ মন। তালাশ করিলে পাইবা প্রভু নিরঞ্জন, মন তালাশ কর রে। হুজুরান, রাবিয়ার পিতা রাবিয়ার মাতা মারা যাওয়ার পরে দেখা গেল যে তারা 4টি বোন, আর কাজ কইরা খাবার মতো ক্ষমতা এদের ছিল না। তাই এমন দুর্ভিক্ষ দেখা দিয়ে গিয়েছিল যে যেই দুর্ভিক্ষের ফলে তারা খাওন জুটাইতে পারে না, বিদায় কষ্টেতে তার দিন যাপন করছেন। হঠাৎ করে দেখা গেল রাবিয়ার বড় সেই 3টি বোন কোথায় জানি চলে গেল, কিন্তু একাকিনী রইল সে রাবিয়া। দিনের দিন সেনা হতে শুরু করলো,
আর যখন যুবতী হয়ে গেল আর দেশের কিছু সংখ্যক লোক তার উপর চোখ পড়ে গেল, অনেকে মনে করে নাই পিতা নাই মাতা নাই জোরের ভাই, তাই অনেক অনেক গুন্ডা জাতীয় যারা তারা চিন্তা করে যে রাবিয়াকে দেখি কোন রকম কোনো একটা কিছু করা যায় কিনা, তাই তো তার উপর চোখ পড়ে যাওয়াতে এখন দিন যাপন করতে রাবিয়ার বড় কষ্ট হয়েছে। মনরে আমার তাই তো রাবিয়াই মনে মনে ভাবিতে লাগিল, আমি কোথায় যাব, কি করিব বলো। ভাবিতে ভাবিতে গো বেটি গেল রাত্র দিন, আয় হায় দিবানিসি এই কথাটা করিয়া একিন। তাই তো একা একা ঘরের মধ্যে রে তিনি বসে সাধন করে। একদিন ঘটনা এক ঘটেছিল, কি বলবো সবারে, ঘটনা একটা ঘটে গেল। একটা গুন্ডা হুজুর কি করিল, ও ঘটনা ঘটিয়া গেল। একটা গুন্ডা এসে কি করিল, ও এইবার রাবিয়াকে ধইরা নিল, রাবিয়াকে ধইরা নিল। শুনেন তাই এখন অমন তালাশ করবে, অমন তালাশ করবে ওরে অবুঝম। তালাশ করিলে পাইবা প্রভুর দর্শন, মন তালাশ করে। ওরে লুবিমান মনরে আমার, একটা গুন্ডা আইসা রাত্রের বেলায় রাবিয়াকে ধইরা লইয়া যায়। এইবার গুন্ডায় বলে মনে মনে, তাহার মনের ভিতর হায়। গুন্ডা মনে মনে বলছে যে যেই রূপসী দেখা যায়, এই রূপসীকে নিয়ে যদি কোনো বাদশার দরবারে বিক্রয় করে দেওয়া যায় তাইলে অনেক টাকা পাবো। সেই টাকার লোভে এবার রাবিয়াকে ধরে নিয়ে এক বাদশার দরবারে বিক্রি করে দিল। বাদশার কাছে বান্দি হিসাবে বাদশা কিনে রাখলো। তাই অর্থ দিয়ে যখন কিনে রেখেছে, এখন বান্দি রূপে তাকে ব্যবহার করা শুরু করে দিল। আর রাবিয়া বাদশার দরবারের যত কাম কাজ করে তবু তার বাদশা সন্তুষ্ট নহে, শুধু সন্তুষ্ট হইতে চাইতেছে তার মনোরঞ্জনের জন্য। এক বছর 2 বছর করে যখন বছর চলে যায়, এইবার বাদশাহ যে পড়িয়া গেল, বলছি এই জায়গায় বাদশাহ তখন রাবিয়ার উপর আশে খইয়ে যায়। আমি ধীরে ধীরে বইলা দিব এই কাঙ্গাল হতভাগায়। রাবিয়ার কাছেতে যাইয়া রাত্রের বেলায় চায়, আরে যাইয়া দেখে রাবিয়ায় কি বা করে হায়। আল্লাহর দরবারে সে ইবাদত করিতেছে, এই কাণ্ড দেখিয়া বাদশা ফিরিয়া এসেছে। ওরে লুবিমান মনরে,
করিল। এই যে দিনের বেলায় কাম কাজ করতে নাই আর দিল, দিনের বেলায় কাম কাজ করিতে রে রাবিয়ারের না দিল। তবে বেত একটা হাতে নিয়া তাহার কাছে গেল, বেত একটা হাতে নিয়া কিবা করে কাম। রাবিয়াকে মারতে ছিল আমি জীবনই পাইলাম, ডেলি ডেলি মারে তারে রে, ডেলি ডেলি মারে তারে, সে সইতে নাই আর পারে। এই যে মনে মনে রাবিয়ায় লয় প্রতিজ্ঞা করে, থাকবো না আর তাহার ঘরে, আমি থাকবো না আর, থাকবো না আর তাহার ঘরে। বলেছে তখন ও মন তালাশ কর রে। মনরে আমার মনরে, তাই তো রাবিয়াকে মারামারি করে ডেলি বাদশা শোনেন দি এমন। এবার রাবিয়ায় বলেছে গো আমার প্রভু নিরঞ্জন, আমি থাকবো না আর তাহার ঘরে গো। এই কথা রাবিয়ায় ভাবিয়া একদিন রাত্রের বেলা গেল রাবিয়া, গেল পালাইয়া। যাইবার টাইমে যখন তাড়াতাড়ি যাইতে শুরু করে, এমন টাইমে রাস্তার মধ্যে হোঁচট খাইয়া পড়ে। হোঁচট খাইয়া পইরা রাবিয়ার একটা হাত গেল ভাঙ্গিয়া। এবার হাত খানা ভাঙ্গিয়া গেল, আমি সবারে দেই কইয়া। ওরে হাত ভাঙ্গিয়া যায় রে তার, আরে বেতায় অস্থির হইল শোনেন সমাচার। আবার ফিরা ঘরের মধ্যে আইলো, সবারে জানাই। এবার বাদশার দরবারে আইলো, কয় আর যাইতাম না কোথায়। আরে এই কথা বাবা, আরে এই কথা বাবিয়া রাবিয়ায় কি করে তখন ও মন তালাশ কর রে, তালাশ কর রে এ ওরে অবুঝ মন। তালাশ করিলে পাইবা প্রভু নিরঞ্জন, মনে তালাশ কর রে। ওরে বাইরে বাইরে ভাই, আবার যখন বাদশার দরবারে ফিরা আইলো, এইবার বাদশা তারে দেইকা এইবার মনে মনে কইল, আসছে যখন রাত্রের বেলায় তাহারে ধরিয়া, আমি একটা কিছু করব তারে মনস্থ করিয়া। তারপরে রাত্রের বেলা বাদশা তখন রাবিয়ার কাছে যায়, যাইয়া দেখে বিছনার মধ্যে বসা রাবিয়ায়। বিছনার মধ্যে বৈশা বৈশা তিনি আল্লাহর নামাজ পড়ে, আর জিকির আজকার করতে ছিল করে করণ সুরে। অনেক করণ সুরে তাহার জিকির আজকার করে। বাদশা তাহা দেইকা গেল, মনটা তাহার ঘুরে। আর তো কোনো কর্ম বাদশা তাহা না করিয়া এইবার বান্দির প্রতি সন্তুষ্ট হইল জিকিরও দেখিয়া। আর তো কিছু কইল না, শোনেন আসে গান, ধীরে ধীরে বইলা দিব আমি রাবিয়ার বয়ান।
অনেক দিন ওই জায়গাতে অবস্থান করিল, অনেক দিন ওই জায়গাতে অবস্থান করিল। তারপর বাদশার নিকট হইতে রাবিয়ায় চলিল। বাদশারি দরবার হইতে বাদশারি দরবার হইতে গিয়াছে তখন ও মন তালাশ করে, তালাশ কর রে ওরে অবুঝ মন, তালাশ করিলে পাইবা প্রভুর দর্শন ও মন তালাশ করে। ভাই রে ভাই, এইবার বাদশার দরবার হইতে বিবি রাবিয়ায় ওরে আল্লাহর রাহে আল্লাহর পথে তপস্যা করতে তিনি জঙ্গলাতে যায়। জঙ্গলাতে যাইয়া রাবিয়ায় কি কর্ম করিল, তিনি তালাশ করতে করতে ওরে জঙ্গলাতে যাইয়া রাবিয়ায় কি কর্ম করিল, আল্লাহর সাধনের সদা সর্বক্ষণ তিনি লিপ্ত ছিল। ওইখান হতে বিবি রাবিয়ায় কিবা করে ভাই, এই যে হাসেন বসরি নামে এক আউলিয়া ছিল দলিলেতে পাই। ভাই রে ভাই, হাসেন বসরি যে ওয়াজ করে রে, আরে মজলিস সজমাইয়া সেই মজলিসে যায় গো রাবিয়ায় আল্লাহকে ভাবিয়া। আস্তে আস্তে সেই মজলিসে ডেলি ডেলি যায়। এমন টাইমে এক গুন্ডায় দেখতে পাইল রাবিয়াকে। ভাই রাবিয়াকে দেইকা গুন্ডা কিবা কর্ম করে, আরে এমন রূপসী কোথায় যাই আমার দেখতে হয় সংসারে। এই কথা ভাবিয়া গুন্ডায় ভাবিতে লাগিল, রাবিয়ার পিছনে সে যাইতে লাগিল। ভাই রে ভাই, এবার গুন্ডায় বলে মনে মনে যেই রূপসী তারে যদি একবার পাইতে পারি, তাহার যৌবন সুধা যদি আমি পান করিতে পারি। গুন্ডা এই কথা কইয়া মনে মনে কয়, রাবিয়ার পিছনে লাগলো। শুনেন তার বিষয়। রাবিয়ায় জঙ্গল হতে রে বাহির হইয়া হাসেন বসরির ওয়াজের মাহফিলে যায় ওয়াজ শুনিবার লাগিয়া। এমন টাইমে কি করিল শুনেন বাইরে ভাই, একদিন গুন্ডা বেটায় পিছনে লাইগা যাইতে লাগলো ভাই। আরে ওয়াজ শুনে রাবিয়ায় যখন চলে আইলো ঘরে, ভাইরে ওয়াজ শুনে রাবিয়ায় যখন চলে আইলো ঘরে, এইবার গুন্ডায় তার ঘরের কাছে গেল। শুনেন লক্ষ্য করে, ঘরের কাছেতে যাইয়া গুন্ডা বসিয়া রহিল। এমন টাইমে রাবিয়ায় কিছু টের পাইছিল। তখন তার সঙ্গে একটা ছিল বাইরে দাসী। দাসীকে পাঠাইয়া দিল, কথাটা বলতেছি, যাইয়া জিজ্ঞাসা করো তারে কি চায় রে তাই। আরে জিজ্ঞাসা করিয়া আসো তোমাকে জানাই। তুমি জিজ্ঞাসা করিয়া আসো, তুমি জিজ্ঞাসা করিয়া আসো, ওরে জিজ্ঞাসা করো রে এখন ও মনে তালাশ করো রে, তালাশ করো রে ওরে অবুঝ মন, তালাশ করিলে পাইবা মাওলার দর্শন ও মনে তালাশ করো রে। ওরে বাইরে
দাসী যাইয়া গুন্ডারে জিগাইল, তুমি কি খাতিরে এই জায়গায় আইলা আমার কাছে বলো। গুন্ডায় বলে দাসীর কাছে দেই তোমারে কইয়া, এই যে একটি মহিলা আসলো এই ঘরে চলিয়া, তারে আমি দেখছি সদায় গো, আরে বরকা তাহার গায়ে, বরকা গায়ে দিয়া মহিলা কোথায় জানি যায়। দেখা আমি হইলাম পাগল, দেখায় আমি হইলাম পাগল তার, আরে দেখায় আমি হইলাম পাগল তাহার দুই নয়ন অমন তালাশ কর রে, তালাশ কর রে ওরে অবুঝ মন। মনরে আমার তাহার বরকার জালি দিয়া আমি দুইটা চোখ দেখিয়া, তাই তো আমার আশেক হইল তোমারে দেই কইয়া। এই কথা শোনার পরে দাসী রাবিয়ারে বলে, তোমার চক্ষু দেইকা পাগল হইল এই যে এই পাগলে। রাবিয়ায় কয় ওগো আল্লাহ আমার, তুমি জুলজালাল কিবরিয়া, আমার চক্ষুর মধ্যে কেন এই সব মায়া দিচ্ছ দিয়া। আমার চক্ষু দেইকা যদি সে পাগল হইয়া যায়, আমি কি করিব, কোথায় যাইব, নাই রে উপায়। এই কথা বলিয়া রাবিয়ায় কোন কর্ম করিল, হাতের মধ্যে চাকু একটা তখন হাতে নিল, চাকু একটা হাতে লইয়া পান্দানো সাজাইয়া, পান্দানের ভিতরে কিছু পান সুবারি দিয়া, এমন টাইমে চক্ষু দুইটা নিজ হাতে খুলিল। নিজ হাতে খুলিয়া যখন গুন্ডার কাছে দিল, গুন্ডা তখন চক্ষু দেইকা হইল অস্থির, আর দাসী যখন চক্ষু নিয়া করিল হাজির। দাসী যখন চক্ষু নিয়া হাজির করে দিল, হাজির করে দেওয়ার সাথে সাথে গুন্ডা দেখলো, দেখা গুন্ডা মনস্থ করলো যে আমি যেই দুইটা চক্ষুর উপর লক্ষ্য করে আশেক হয়েছি, আর যেই ব্যক্তি আমাকে চক্ষু খুলে দিতে পারে সেই ব্যক্তি কি সামান্য মানুষ? আর চক্ষুই যদি খুলে দিতে পারে তাহলে সেই ব্যক্তি সামান্য মানুষ নয়, তাইলে আমার জন্ম বৃথা। আমি কেন আমার চক্ষু দিয়ে তার এই চক্ষু দেখলাম, আর যে ব্যক্তি চক্ষু খুলে দিতে পারে সেই তো সত্যি মানুষ, তাই আমি অমানুষের কেন প্রকাশ করতে গেলাম অমানুষতা? ভাইরে গুন্ডা তখন এই কথা বলে কি বা কর্ম করে, এইবার আল্লাহর দরবারে রে বেটায় আহাজারি করে, আল্লাহর দরবারে বেটায় আহাজারি করিয়া এইবার চক্ষু দুইটা খুইলা দিল। ওই বেটায় গিয়া নিজের হস্তে নিজের চক্ষু যখন খুলিল, বাইরে চক্ষু দুইটা খুইলা বেটায় গৈরাইতে লাগিল। গৈরাইতে গৈরাইতে বেটায় এক গাছের তলে যায়, ওরে গাছের তলে অনেক দিন কাটায় এই অবস্থায়। অনেক দিন কাটাইয়া বেটায় কি কর্ম করিল, ওরে গাছের তলে বৈশা বেটায় জিকির শুরু করলো। হুজুরান গাছের নিকট সেই ব্যক্তি বসে যখন মনে মনে এই কথাই বললেন, হে রাব্বিল আলামিন, আমার এই চক্ষু দিয়ে পৃথিবীর বুকে কত নারীর নির্যাতন করেছি, এই চক্ষু দিয়ে বড় পাপের কার্য করেছি, সেই চক্ষু দিয়ে আমি বহু কিছু করেছি, যার জন্য আমি আর এই চক্ষু রাখবো না। নিজ হাতে চক্ষুকে খুলে দিয়া তখন এই গাছের নিচে গিয়ে বসে তিনিও রাবিয়ার ওই গ্যাসে
তিনি একজন আউলিয়া হয়ে গেলেন, তিনি একজন অলি হয়ে গেলেন। আবার যার চোখ তার কাছেই গিয়ে লেগে গেলেন। আর এদিক দিয়া রাবিয়া সেই ব্যক্তিকে আউলিয়া বানায়া এবার নিজে চিন্তা করে দিল, ওরা যেই ব্যক্তি আমার চক্ষু দেখা আবার নিজের চক্ষু খুলতে পারে, আর সেই ব্যক্তি আউলিয়া হইয়া গেল জগতের ভিতরে। আমি বুঝি রইলাম রে, রইলাম পাপী হইয়া। তবে রাবিয়া চিন্তা করিল এই কথা ভাবিয়া, রাবিয়া এই কথা ভাইবা কিবা কর্ম করে। আরে আল্লাহর দরবারে তিনি অনেক তপস্যা করে, তপস্যা করিতে করতে কি করিল ভাই, আরে পাঞ্জে গানা নামাজ পড়ে আপনাগো জানাই, আল্লাহর দরবারে জিকির করে দলিলেতে পাই। আর নিম্ন পক্ষে রাত্রের বেলায় 1000 রাকাত নামাজ পড়ে দলিলে যা পাই। দলিলেতে প্রমাণ আছে আরে দলিল, তালাশ করিতে পাইবা প্রভুর নিরঞ্জন, মনে তালাশ কর রে অমন তালাশ কর রে, অরে অবুঝ মন তালাশ করিলে পাইবা মাওলার দর্শন, মন তালাশ কর রে। ভাই রে ভাই, ভাই রে ভাই, এমন টাইমে রাবিয়া কি করিল, ঘরের ভিতর বইল। ভাইরে আল্লাহর হুকুমে 2 জন ফকির আসিল। 2 জন ফকির আসিয়া বলছে রাবিয়ার ধারে, আরে কিছু খাওন থাকলে মাগো আইনা দাও আমারে। রাবিয়া ঘরের ভিতর লক্ষ্য করে চায়, চাইয়া দেখে 2টা শুকনা রুটি দেখা যায়। সেই 2টা রুটি আইনা যখন 2 ফকিরকে দিল, বাইরে 2 ফকিরের রুটি লইয়া খাইতে বসিল। এমন টাইমে আরেক ফকির আইসা বলে, মা তুমি আমারে কিছু খাওন দিয়া ঠান্ডা করো না। তখন রাবিয়া কথা শুনে কি কর্ম করিল, সেই 2 ফকিরের নিকট হতে 2টা রুটি নিয়া বাইরের ফকিরকে বিদায় কইরা দিল। ভাইরে ভাই, এমন টাইমে অসন্তুষ্ট হইল 2 ফকির ঘরের মধ্যে বইয়া, আরে খাউন দিয়া কেন খাউন লইয়া গেল বিবি রাবিয়া। এই কথা ভাবার পরে এক মহিলা আসিল। এক মহিলা রাবিয়ার দরবারে উপস্থিত হইল। আইসা বলছেন, গো খানা দিছে পাঠাইয়া, আপনি যেই বাদশার কাছে ছিলেন সেই বাদশার দরবারে হইতে দিছে পাঠাইয়া। এই কথা ভাবতে ভাবতে ওই মহিলা এসে বলছে, এই নেন বাদশার দরবার হতে বেগম সাহেব আপনার জন্য কিছু খানা পাঠিয়ে দিচ্ছে। তাই খুইলা দেখলো 18টা রুটি। কয় না, 18টা রুটি যখন পাঠাইছে সেটা আমার জন্য পাঠায় নাই, হয়তো কারো জন্য পাঠাইছে, তুমি ভুল করে নিয়ে এসেছো। যাও এই রুটি নিয়ে আবার চলে যাও। আবার যখন ওই মহিলা দরবারে চলে যাওয়ার পরে বেগম সাহেব আবার 20টা রুটি পুরা করে তখন আইনা দেওয়ার পরে এবার গুইনা দেখেছে 20টা রুটি ঠিক। এইবার 20টা রুটি লইয়া এইবার ওই যে 2 ফকির, এই 2 ফকিরকে সেই রুটি খাওয়াইতে দিলেন। আর ফকিররা জিজ্ঞাসা করলেন, 18টা রুটি দেওয়ার পরে তুমি রাখলে না, এই 20টা রুটি দেওয়ার পরে তুমি রাখলে, তার ভেদ কি?
রাবিয়ায় বলেছে বাইরে ভাই, এই যে আল্লাহর কোরআনে আল্লাহ দিছে কইয়া, আল্লাহ নাকি দানের বদল দান দেয় দিছে বলিয়া, আমি 2টা রুটি ফকিরকে কইরা দিছি দান, তাই তো 2টার বদলি আমি 20টা রুটি পাইব, সাক্ষী আছে পবিত্র কোরআন। তাই তো 1 গুণ দান করিলে তার 10 গুণ পায়, তাইলে আমি 2 গুণ দান করেছি, 20 গুণ পাবো বলি অবস্থায় 18টা রুটি দিছে, আমি নিব কি কারণ? আমি 20টা হুজুর পুরা করছি, এই তো বিবরণ। ও মনে তালাশ করো রে, তালাশ করো রে, ওরে অবুঝ মন, তালাশ করিলে পাইবা মাওলার দর্শন। ও মন তালাশ করো রে। ওরে লুবি মান 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 মনরে আমার, এমন টাইমে রাবিয়ায় আল্লাহর সাধন করে সেই ফকির গেল বিদায় হইয়া, বলছি বারে বারে এইভাবেতে 9টি বছর গত হইয়া গেল। তাই তো রাবিয়ার ইবাদতে আল্লাহ খুশি হইয়া গেল। রাবিয়া একদিন ঘুমের ঘরে রইল, ঘুমের ঘরে মাবুদ মাওলায় স্বপ্নে দেখাইল, স্বপ্নে দেখায় রাবিয়ারে দেই তোমারে কইয়া, তুমি হজ করিতে যাইও পবিত্র কাবাতে চলিয়া। এই কথা ভাবার পরে স্বপ্নে দেখিয়া ভাবিতে লাগিল, এইবার ঘুম হইতে জাগিয়া সবাই যাবে হজ করিতে রে। আরে উট গাদা ঘোড়ার উপর উঠে আমি কেমন কইরা যাইব এই হজ করিতে। এই কথা ভাবতে ভাবতে আল্লাহ পাকে কি কারম করিল, যেই বাদশাহী দরবারে রাবিয়ায় কিনা বান্দি ছিল, সেই বাদশাহী দরবার হইতে একটা গাদা করলো দান। গাদা পাইয়া রাবিয়ায় বড় খুশি হইয়া যান। এবার গাধাটারে পালতে লাগলো সবারে দেই কইয়া, গাধাটারে পালতে লাগলো সবারে দেই কইয়া, গাদাটা পালিতেছে তিনি আউশ করিয়া। গাদা দিয়া মক্কা যাবে তিনি, গাদা দিয়া গাদার উপর উঠে মক্কা যাবে, শুনেন তার বিধান। মন তালাশ করো রে, তালাশ করো রে, ওরে অবুঝ মন, তালাশ করিলে পাইবা প্রভুর দর্শন। ও মনে তালাশ করো রে। ভাইরে ভাইরে যাক, দিন গেল, মাস গেল, বছর গেল চলে। তাই তো পবিত্র হজের চান উঠিল। তারপরে হজের চান ওটার আগে রে রাবিয়ায় ভাবিতে লাগিল, হজ করিতে যাইব আমি, হজ করিতে যাইব। এই কথা ভাবিয়া রাবিয়ায় কিবা কাম করিল।
তাই তো গাদার উপর সওয়ার হইয়া তিনি হজ করিতে গেল। গাদার উপর সওয়ার হইয়া, আরে গাদার উপর সওয়ার হইয়া হজ করিতে যান, ও মন তালাশ করে। ভাইরে ভাইরে ওরে প্রাণের ভাই, এবার গাদার উপর সওয়ার হইয়া বিবি রাবিয়ায় আরে মাওলার সঙ্গে হজ করিতে চলিল পবিত্র কাবায়। তবে কাবা শরীফের কাছে যাওয়ার পরে রে এইবার লক্ষ্য করে চায়, বাবা এক জায়গায় যাওয়ার পরে রাবিয়ায় পড়লো দূর অবস্থায়। মক্কা যাওয়ার 9 মাইল মাত্র বাকি রইয়ে গেল। এমন টাইমে রাবিয়ার যে গাধাটা অচল হইয়ে গেল, অচল হইয়া মাটিতে পড়ে দাবরা দাবরি করে। চিন্তা কইরা দেখলো যেমন গাধা গেছে মরে, চাইয়া দেখে গাধাটা গেল মৃত্যু অবস্থায়। এমন টাইমে জাজ্জার হইয়া কানতে আছে বিবি রাবিয়ায়, এগো আল্লাহ রব্বিল আলামিন গো, আমি তোমার হজ করিতে চলেছি পবিত্র কাবায়, তাই তো যাওয়া আমার হইল না যখন আমার গাধা মারা যায়। এমন টাইমে আল্লাহ বলছে গাইবি আওয়াজ দিয়া, আরে আরজ করেছ যখন বিবি গো রাবিয়া, আরজ করেছ যখন আমি দেই তোমারে কইয়া, একটুখানি ধৈর্য ধরো বইয়া। এই কথা বলার পরে কিবা কর্ম করে, তাই তো হঠাৎ করে রাবিয়ায় দেখলো নজর করে, হঠাৎ করে রাবিয়ায় লক্ষ্য করে চায়, আরে চাইয়া দেখে গাধাটা যেমন জীবন্ত দেখা যায়। বাবারে গাধাটার জীবন্ত দেখে রে এবার লক্ষ্য করে চাইলো, আরো যে কাফেলার লোক ওই জায়গাতে ছিল, তারা দেখলো গাধা মরে গেল, আবার গাধা গেল জিন্দা হইয়া। তাইলে রাবিয়ায় নিশ্চয়ই কেরামতি করলো ইবাদত করিয়া। অনেক কিছু ভাইবা তারা চলে যায় রে ভাই। রাবিয়া কয় আমি আর যাইতে চাই না, আমি হজ করব এই জায়গায়। এই কথা বলে তিনি এই জায়গায় আসন করিল, আল্লাহর দরবারে তিনি কান্দিতে লাগিল। কানতে কানতে বিবি রাবিয়া হইলেন অস্থির। তবে আল্লাহ থেকে একটি গাইবি আওয়াজ আসে, শুনেন তা ঠিকই। এইবার গাইবি আওয়াজ আইলো চলে, রাবিয়ার কাছে দিছে বলে, আরে বৈশা থাকো ও রাবিয়া, বসে থাকো গো তুমি, বসে থাকো ও রাবিয়া, বসে থাকো ও রাবিয়া, বলছি রে এখন ও মন তালাশ করো রে, তালাশ করো রে, ও রে ও বুঝমন, তালাশ করিলে পাইবা প্রভুর দর্শন, মন তালাশ করো রে, তালাশ করো রে, ও রে ও বুঝমন, তালাশ করিলে পাইবা প্রভুর দর্শন, মন তালাশ করো রে। ওরে বাইরে রাবিয়ায় বসিয়া রইল অনুরাগ ধরিয়া,
তখন আল্লাহ কি করিল আমি সামনে যাই বলিয়া। পবিত্র কাবা ছিল মক্কা শরীফায়, মক্কা নগর হইতে কাবা উঠাইল কোথায়? মক্কা নগর হইতে কাবা খাপিয়া খাপিয়া আস্তে আস্তে রাবিয়ার কাছে এসেছেন চলিয়া। কাবা শরীফ আউগাইয়া আইলো রাবিয়ার দরবারে, তাই তো রাবিয়া সেই কাবা দেইখা খুশি হয় অন্তরে। রাবিয়া সেই কাবা শরীফে হজ যখন করে, হজ করিয়াছিল আমি বলছি গো সবারে। তখন হুজুর কি ঘটনা একটা হয়েছিল, তবে সকল লোকে হজ করিল আরে লেখা রয় দলিল। এমন টাইমে বল্লকের বাদশা ইব্রাহিম আধাম তিনিও তো হজ করিতে কাবার মধ্যে যান। তিনি হজ করিতে যাইয়া মক্কা চলে গেল, তিনি জীবনী আবার লিখিয়া জানাইল। বল্লক হতে 14 বছরে তিনি মক্কা চলে যায়, কারণ একটা কাক দিয়া তিনি কি করে উপায়। একটা কাক দিয়া তিনি আবার 2 রাকাত নামাজ পড়ে, এই রকম 14 বছর নামাজ পড়ে তিনি মক্কা আরে গিয়াছেন শহরে। সেই জায়গাতে যাইয়া দেখে কাবা ঘরে নাই, কাবা হুজুর জাগায় নাই, তিনি দেখিবারে পায়। তখন আল্লাহর দরবারে তিনি উঠাইয়া হাত, তবে দরবারে করছে তিনি ইব্রাহিম মনাজাত। মনাজাত করে দরবারে মনাজাত করে দরবারে শুনেন বন্ধুগণ মন তালাশ কর রে, তালাশ কর রে ওরে বুঝমো। তালাশ করিলে পাইবা মাওলার দর্শন, মন তালাশ কর রে। ভাই রে ভাই, ভাই রে ভাই, এবার ইব্রাহিম আদম যাইয়া দেখে মক্কার মধ্যে কাবা শরীফ নাই। এইবার সেজদা দিয়া পড়লো যাইয়া আল্লাহরই দরগায়, ডাক দিয়া কয় প্রভু গো তোমার ঘরের মধ্যে আইলাম হজ করিবারে। আরে তোমার হজ করিবারে আইয়া দেখি ঘর নাই জাগারই ভিতরে, এই জায়গাতে নাই গো তোমার ঘর, ঘর গেল কোথায়? এমন টাইমে শব্দ একটা পাইলো, ইব্রাহিম বলছি এই জায়গায়। আল্লাহর নিকট হতে একটা শব্দ দিল তারে, তবে হজ গেছে হজ আরে কাবা গেছে হজ করাইতে রাবিয়ার ধারে, জায়গা হইতে কাবা গেছে রাবিয়ার ঠাই। আরে রাবিয়ায় তো হজের মধ্যে আসতে পারে নাই। গাধাটা যখন তাহার গেল অচল হইয়া, এবার গাধা যখন জিন্দা হইয়া গেল তিনি অভিমান করিয়া সেইখানেতে বৈশা রইল, আসলো না চলিয়া। সেই জন্যে ঘর চলিয়া গেল তার হজেরও লাগিয়া। ইব্রাহিম কয় গো মাওলা, মাওলা গো, ইব্রাহিম কয় গো মাওলা আমি করলাম ইবাদত 14টি বছর, এক কাক দিয়া আরেক 2 রাকাত নামাজ পড়ি, শোনো তার খবর। ইব্রাহিম বলেছে হে রব্বিল আলামিন, আমি 14টি বছরে বল্লক হতে মক্কা এসেছি, তাই একটা কাক দিয়া 2 রাকাত নামাজ পড়ে এত বড় ইবাদত করেছি, তবু তোমার ঘরকে দর্শন করতে পারলাম না। আর রাবিয়া জানি কেমন ইবাদত করেছে, যে ইবাদতের জন্য এই ঘর তাকে হজ করাইতে চলে গিয়েছে, তাইলে রাবিয়া যে ইবাদত করেছে তার ইবাদতের সমান আমি কিছুই তো করতে পারি নাই। ওরে এই বাবিয়া, এই বাবিয়া ইব্রাহিম সেজদাতে পড়িল, যাক সেজদাতে পড়িয়া তিনি কান্দিতে লাগিল।
বাবা হজে গেল সাইঙ্গ হইয়াই আমি সবারে জানাই, যার যার বাড়ি ফেরত গেল দলিলেতে পাই। রাবিয়ায় তো গেল বাড়িতে সবারে দেই কইয়া, এবার বাড়ির মধ্যে গেল রাবিয়ায়, শোনেন মন দিয়া। বাড়িতে যাইয়া রাবিয়া কিবা কর্ম করে, আরো বেশি বেশি ইবাদত করে আল্লাহর দরবারে, বেশি বেশি ইবাদত করে বিবি রাবিয়ায়। আরে হজের সময় আবার যখন হইয়া গেল বলছি এই জায়গায়, ভাই রে ভাই, ভাই রে ভাই, রাবিয়ায় কয় আবার আমি হজে যাব, এই গাধা নিব না, আমি গাধাটা আর নিব না বলছে তখন। রাবিয়ায় মনে মনে এরাদা করিল, কিভাবে তে হজে যাইব, কথা আমার ভালো। রাবিয়া বলছে, হে রব্বিল আলামিন, আমি আর গাদার উপর সওয়ার করে তোমার কাবা শরীফ দর্শন করতে বা হজ করতে যাব না। এবার আমার মনের প্রতিজ্ঞা তুমি কবুল করে নাও। আমি বস্ত্রানগর হতে মক্কা শরীফ চলে যাব হামাগুড়ি দিয়া, অর্থাৎ আপুর পারতে পারতে চলে যাব। এই কথা ভাইবা তিনি কিছুক্ষণ পর্যন্ত আপুর পাইরা যায় আর 2 রাকাত করে নামাজ পড়ে। এইবার করতে 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 যখন তিনি চলে গেল সেই পবিত্র কাবায়, কাবার কাছে গিয়া তিনি হজ আদায় করলেন। এইবার হজের মধ্যে গিয়া দেখতে পাইল হাসান বসরি চলে গেছে হজে। বাইরে 2 জনে হজ করেছিল, এইবার কাবা প্রাঙ্গণে গিয়া আরে হজ করিয়া বাড়ির মধ্যে এসেছেন চলিয়া। আসার পরে যেই জায়গাতে থাকেন রাবিয়ায়, এমন টাইমে আরো কিছু লোক এইবার রাবিয়ার কাছে যায়, যাইয়া বলছে, রাবিয়া গো, আমি বলছি গো তোমারে। যাইয়া বলে, রাবিয়া গো, আমি বলছি গো তোমারে, আরে অনেক বছর হইয়া গেল আমি বুঝাইয়া কই তোরে, মানুষ রূপে জন্ম নিছ যখন দুনিয়ার ভিতরে, তখন বিয়া শাদীর প্রশ্ন ওঠে, বলতেছি তোমারে, তোমাকে দিব বিয়া এই কথা বলিয়া, আরে বিয়া দিব এই কথা দেয় উঠাইয়া। রাবিয়ায় কয়, বলছি আমি রাবিয়ায় কয়, রাবিয়ায় কয়, বলছি আমি, শোনো দিয়া মন ও মন, তালাশ করো রে, তালাশ করো রে, ওরে অবুঝ মন। মনরে আমার রাবিয়া কই লোকজন রে কান্দিয়া কান্দিয়া, আমি জগতের ভিতর বাইরে চাইছি না আর বিয়া, চাইতাম যদি বিয়া শাদী রে আমি করিতাম সংসারী, আমি সংসারটা দিয়েছি এইবার দিছি অসার করি, আমার তো সংসারই লাগবে নাই, আমি দেই তোমারে কইয়া, আমি বিয়া তো বলবো না এইবার দেখছো নি ভাবিয়া। আল্লাহ যার স্বামী হইয়াছে, আরে তার কি বিয়ার দরকার আছে, আল্লাহ যার স্বামী হইয়াছে, পতিত পাবন
স্বামীকে স্বামী বানাইয়া আমি সেই স্বামীর অপেক্ষায় রইলাম তোমারে দেই কইয়া। সেই স্বামীর অপেক্ষায় আছি তোমারে জানাই, জগতের ভিতরে আমার কোনো বিয়ার দরকার নাই। আল্লাহ আমার হবে স্বামী, ওরে আল্লাহ আমার হবে স্বামী, আমি করিব বরণ ও মন তালাশ করে, তালাশ করে ওরে অবুঝ মন, তালাশ করিলে পাইরা প্রভুর দর্শন, মন তালাশ করে। মনরে আমার একদিন নবী বাবা ঘুমের ঘরে ছিল, তাই তো ঘুম হইতে স্বপ্নে আমার রাসূলুল্লাহ কইল। রাসূল বলেছেন, হে রাবিয়া তুমি আমাকে কেমন ভালোবাসো। অতি কাতর স্বরে রাবিয়া বললেন রাসূলকে, হে রাসূল আপনি আল্লাহর হাবিব, আপনাকে আমি ভালোবাসবো এমন বস্তু কি আমার কাছে আছে? যদিও কোনো বস্তু আছে, আমি একজনকে ভালোবেসেছি, সেই একজনকে ভালোবেসেছি যিনি আমার স্রষ্টা, যিনি আমি যাকে পতিত পাবন স্বীকার করেছি, যিনি আমার স্রষ্টা, তাকে আমি ভালোবেসেছি। তবে যদিও তাকে ভালোবেসেছি, কিন্তু আপনাকে আমি হৃদয়ে রেখেছি। ভালোবাসার বস্তু আপনাকে দিতে পারি না, এবং ভালোবাসার জিনিস আমার মধ্যে নাই, সেটাকে আমি একজনকে দিয়ে ফেলছি। তাই আমার রাসূল বড় খুশি হইয়া রাবিয়াকে বলল, তুমি সুখে থাকো। এই কথা বলার পরে রাবিয়ার ওঠাই, তাই তো ঘুম হইতে জাগিয়া উঠলো বিবি রাবিয়ায়। জায়গা উইটা সকাল হলো সবারে দেই কইয়া, ফোরাত নদীর পারে গেল বিবি রাবিয়া। ফোরাত নদীর পারে গিয়া একটু বসিয়া রহিল। এমন টাইমে হাসান বসরি তাহার কাছে গেল। তাহার কাছে যাইয়া বলছে, রাবিয়ার ওথারে, শোনো শোনো রাবিয়া আমি বুঝাইয়া কই তোমারে, আসলা যখন পানির কিনারে বলি তোমার ঠাই, চলো পানির মধ্যে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়তে চাই। পানির মধ্যে যায় নামাজ বিছাইয়া নামাজও পড়িব। এই কথা রাবিয়ায় শুই না বলে ভালো, পানির উপর নামাজ পড়বা তাতে ক্ষতি নাই। তবে একটি কথা তোমার কাছে আমি জানাইয়া রাখি, তাই কি বাতাসের উপরে যদি যায় নামাজ বিছাইয়া তুমি নামাজ পড়তে পারো, যদি যায় নামাজ বিছাইয়া, বাতাসের উপরে যদি তুমি যায় নামাজ বিছাইয়া নামাজ পড়তে পারো, তাইলে চলো আমার একসাথে জামাত আদায় করো। আরে একসাথে জামাত করবো, একসাথে জামাত করবো, শোনো বিয়া মন তালাশ করো রে, তালাশ করো রে ওরে অবুঝ মন, তালাশ করিলে পাইবা মাওলার দর্শন, তালাশ করো রে। মনরে মনরে এদিক দিয়ে রাবিয়াকে জানতে পাইল ভালো, তাই তো হাসান বসরি কিছু দোয়া করেছিল। দোয়ার পরে দুইজনে নামাজ আদায় করে, তাই তো হাসান বসরি চইলা গেল, তাহার গেল নিজ ঘরে। এদিক দিয়া রাবিয়া বসরিও
ঘরের মধ্যে এলো। তাই তো ঘরের মধ্যে আইসা তিনি আরো রই চঞ্চল, আরো বেশি চঞ্চল রইল। আমি সবারে জানাই, এই যে আল্লাহর নামে পাগল হইল সবারে জানাই। তিনি আল্লাহর নামে পাগল হইয়া চিন্তা শুরু করে, তবে আল্লাহর সাধন কইরা ছিল শুনেন লক্ষ্য করে। বড় আউলিয়া হইল রাবিয়া বিবি যাইয়া, তাই তো বড় আউলিয়া হইল রাবিয়া বিবি যাইয়া। রাবিয়া বিবি হয়তো পর শোনেন মন দিয়া, আল্লাহর সাধন বাবা যেই বাজনে করে, আরে নিশ্চয়ই আল্লাহ তাহার বাধ্য হইয়া পড়ে। তাই শামসু দেওয়ান কয় ভাবিয়া, আমার আল্লাহর সাধন লৌ করিয়া, আর শামসু দেওয়ান কয় ভাবিয়া, আমার আল্লাহর সাধন লৌ করিয়া। আরে আল্লাহ সাধন না করিলে, আল্লাহ সাধন না করিলে বৃথায় যায় জীবন। তালাশ কর রে, তালাশ কর রে পরে অবুঝ মন, তালাশ করিলে পাইবা প্রভুর দর্শন। তালাশ কর রে, তালাশ কর রে আরে ওরে অবুঝ মন, তালাশ করিলে পাইবা প্রভুর দর্শন। তালাশ কর রে। ভাইরে ভাইরে যারা হলো আল্লাহর অলি, আমি ধীরে ধীরে যাচ্ছি বলি। আরে যারা হলো আল্লাহর অলি, আমি ধীরে ধীরে যাচ্ছি বলি। আল্লাহ বন্ধু বলে ভালোবাসে, বন্ধু বলে ভালোবাসে। শুনেন দিয়া মন, মন তালাশ কর রে, তালাশ কর রে ওরে অবুঝ মন। তালাশ করিলে পাইবা প্রভুর দর্শন। মন তালাশ কর রে, তালাশ কর রে ওরে অবুঝ মন। তালাশ করিলে পাইবা প্রভুর দর্শন। মন তালাশ